গাড়িটা সরাও তো। হ্যাঁ গাড়িটা মনে হয় ওরই। এই ভাঙাচোরা গাড়ি কই থেকে নিয়ে আসে, এগুলা কই থেকে রাখে, কোথ থেকে যে আসে গ্রামের এত খ্যাত আমি বুঝি না। ভাইয়া, আসলে বাইকটা আমার না। তো বাইকটা তোর না দেখে কি হয়েছে? আর তোর হলেই কি হতো? আচ্ছা, এখন তো যেতে পারবেন না, যান। থ্যাঙ্কস। এই শোন এদিকে। হ্যাঁ বলেন। একটা কাজ কর, তুই যেহেতু আমাদের উপকার করেছিস এই টাকাটা রাখ। না না, উপকার করেছি বিধায় টাকা পয়সা দিতে হবে না। আমি উপকার করলে টাকা পয়সা নেই না, প্লিজ। থ্যাঙ্কস আপনাকে। এই শোন, আমি না এই যে থ্যাঙ্কস ধন্যবাদ এগুলো আমি দিতে পারি না, তাই তোকে টাকাটা দিচ্ছি, এই টাকাটা রাখ। আপনাদের থ্যাঙ্কস আপনাদের কাছেই রাখেন। বাই দ্য ওয়ে, তোমাদের টাকার খুব গরম না? অবভিয়াসলি, টাকা যেহেতু আছে টাকা গরম তো থাকবেই। আর তোর তো টাকা নেই, তাই টাকার গরম নেই। শাহাদাত, টাকাটা দিয়ে দে তো। এই ভাই টাকাটা নে তো, নে 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 টাকাটা নে। ভাই, এই টাকাটা এই টাকাটা মনে হয় আপনার নিচে পড়েছিল। টাকাটা ধরুন। না না ভাইয়া, টাকাটা তো আমার না। না না, এই টাকাটা আপনারই হয়তো পড়ে গেছে নিচে। না না ভাইয়া, এই টাকাটা আমার না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই টাকা যদি আপনার নাও হয়, আপনার নসিবে হয়তো বা ছিল। নিন, রাখুন আপনার টাকা। অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নাই ভাইয়া। নিজে কষ্ট করে যে টাকা ইনকাম করি ওই টাকাতেই আমি খুশি। যেহেতু এই টাকাটা আমার না, সেহেতু এই টাকাটা আমি নিতে পারবো না। আপনার সততা ও নিষ্ঠা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন, অনেক বড় হবেন আপনি। আচ্ছা, আপনার না হলেও এই টাকাটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে, তোমার অনেক উপকারে আসবে। আমাদের দুজনকে সামনে থেকে কেউ তুলে দিলে ছবিটা অনেক ভালো হতো, তাই না? হ্যাঁ, এখন কাকে পাওয়া যায়? তো এবার ভালো লাগতেছে না। এই এই এদিকে আসো, এদিকে আসো। একটা কাজ করো, ফোনটা দে দোস, আমাদের দুজনের কিছু ছবি তুলে দাও। এটা তোমাকে ফ্রি ফ্রি করাবো না, এটার জন্য তোমাকে পে করবো। থ্যাংক ইউ। ওয়াও, ছবিগুলো তো বেশ সুন্দর আসছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই এক কাজ করো, তুমি ওই গাড়ির সাথে দাঁড়াও, তোমাকে এই আইফোন দিয়ে কটা ছবি তুলে দিই। না না, আমাকে ছবি তুলে দিতে হবে না, ইটস ওকে। আরে দাঁড়াও দাঁড়াও, এরকম ফোন আর এরকম গাড়ি কি আর পাবে? তুমি গাড়ির সাথে দাঁড়াও, দুটো ছবি তুলে দিচ্ছি। না না, ছবি তোলার কোনো প্রয়োজন নেই। আসলে গাড়ির সামনে ছবি তোলার কোনো ইন্টারেস্ট আমার নেই। থ্যাংক ইউ। আরে তাড়াহুড়ো করছো কেন? তুমি দাঁড়াও, দুটো ছবি তুলে দিই। বললাম তো ছবিটা তুলতে হবে না। থ্যাংক ইউ। কি ভাবছো মানুষজন দেখলে কিছু বলবে? আরে টেনশন করো না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আসো ছবি তুলো। আর এমন দামি গাড়ি জীবনের কবে দেখবে কে জানে। আর দেখে তো মনে হচ্ছে একটা আস্ত ফকিনি, এরকম একটা ফকিনি এরকম একটা দামি গাড়ির সামনে এরকম 1.5 লাখ টাকার আইফোন দিয়ে ছবি তোলা, এটা তো ভাগ্যের ব্যাপার। আসো আসো ছবি তুলে দে, আসো। তোমরা যে গাড়ির সামনে ছবিটা তুলছো সে গাড়িটা আমার। দোস্ত দেখ, এই ফকিনিটা কি বলতেছে। এই ফকিনিটা বলতেছে এই গাড়িটা নাকি ওর। এই তোর চেহারার সাথে কি এই গাড়ির টায়ারটা যায়? আর তুই কিনা বলতেছিস এই গাড়ি তোর। হাহ। ও, বিশ্বাস হচ্ছে না না? এক মিনিট, এটা হচ্ছে গাড়ির চাবি। লুক। ভাইয়া এই গাড়িটা আপনার, আর তখন আপনার সাথে কত খারাপ ব্যবহার করলাম, আপনি তো কিছু বললেন না। বললাম না এই জন্য যে আমার মধ্যে মনুষ্যত্ব বোধটা আছে, কিন্তু সেই মনুষ্যত্ব বোধটা তোমাদের ভিতরে নেই। তাই এত কিসের অহংকার তোমাদের? টাকার? ও আচ্ছা আচ্ছা, শোনো, টাকা এবং অহংকার দুটো জিনিস যদি একত্রে থাকে তাহলে যে কোনো একটা জিনিস তার থেকে চলে যায়। যদি তোমার টাকা থাকে তাহলে তোমার ভিতরে অহংকার কাজ করবে, আর যদি তোমার অহংকার থাকে তাহলে তোমার কাছে টাকা থাকবে না। এটাই বাস্তবতা। তোমাদেরকে একটা কথা বলি, জীবনে অহংকার করো না। অহংকার থেকে ভালো কিছু হয় না। অহংকারটা বাদ দাও, মানুষকে সম্মান করো, দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে। যে টাকার অহংকার আজ তোমরা করছো, সেই টাকা যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে দেখবে এই যে অহংকারটা করছো না, এই অহংকারটাও তেমনিভাবে হারিয়ে যাবে। তাই বলছি যে টাকার অহংকারটা বাদ দিয়ে মানুষকে ভালোবাসতে শেখো, দেখবে জীবনে ভালো কিছু করতে পারবে। হ্যাঁ ভাইয়া, আমরা আসলেই আমাদের ভুলটা বুঝতে পারছি। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ ভাইয়া, উই আর রিয়েলি সরি। অ্যাকচুয়ালি
আমরা ভেবেছিলাম আপনার হয়তো টাকা পয়সা তেমন কিছুই নেই, কারণ আপনার পোশাক আশাক এতটাই নর্মাল ছিল যে ভেবেছি হয়তো বা আপনি সামান্য একজন মানুষ। কিন্তু দেখেন, আপনার এত দামি একটা গাড়ি থাকা সত্ত্বেও আপনার মধ্যে কোনো অহংকার নাই, কোনো গরিমা নাই। আর অথচ আমরা দুজন আপনার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি, এরপরে কিন্তু আমাদের সাথে আপনি একটা ওয়ার্ড খারাপ ইউজ করেননি। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি আপনি আমাদেরকে এভাবে না বলতেন, আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পারতাম না। ইটস ওকে। বাই দ্য ওয়ে, এই অহংকারের কারণে কিন্তু আজকে আমার সামনে তোমাদেরকে মাথাটা নিচু করতে হলো। এই অহংকারটা যদি তোমাদের ভিতর না থাকতো তাহলে কিন্তু মাথাটা নিচু করতে হতো না, ইভেন আমাকে সরিও বলতে হতো না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সাইড প্লিজ।